উপস্থিত আছেন আজকের সভাপতি 29 নম্বর পোস্ত মোড়ের আহ্বায়ক জনাব মাসুদ রানা, সঞ্চালনের দায়িত্ব আছেন জনাব মোতালেব আহমেদ ঈশা। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সোনালী ফসল ছাত্র দলের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব খন্দকার এনামুল হক এনাম ভাই। উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন ভাই। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সাবেক ছাত্রনেতা যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাম্পার ভাই, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু ভাই এবং দপ্তরের দায়িত্বে আছেন জনাব শাহজাহান চৌধুরী সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, এই 29 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এবং চকবাজার থানা যুবদলের নেতৃবৃন্দ, সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ, আজকের 29 নম্বর ওয়ার্ড পোস্তমোড় ওয়ার্ডের সকল কর্মী ও সমর্থকবৃন্দ, যুবদলের সকল কর্মী ও সমর্থকবৃন্দকে জানাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করতেছি। তারই ধারাবাহিকতা আজকের এই বিশাল কর্মী সভা। আমাদের কর্মী সভাটা সার্থক হবে সেই ক্ষেত্রে আমরা যেখানে আপনাদের মাঝে আসি, কর্মীদের মাঝে আসি, তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদেরকে যখন বোঝানোর চেষ্টা করি, আপনাদেরকে যখন বলার চেষ্টা করি, আপনারা যখন তারেক রহমানের বার্তা শুনবেন, তারেক রহমান নির্দেশ পালন করবেন, তারেক রহমানের যে নির্দেশনামূলক বক্তব্য তারেক রহমান দেয় এবং তারেক রহমানের রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে নির্দেশনা নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছে, সেই নির্দেশনামূলক যখন আপনারা দায়িত্ব পালন করবেন, আপনারা সবার জায়গা থেকে স্ব জায়গা থেকে আপনারা যখন দায়িত্ব পালন করবেন, তখনই আমাদের কর্মী সভাটা সার্থক হবে। আমি শুধু 1 মিনিটে একটা কথাই বলতে চাই। সবাই ফেসবুক আছে, ইউটিউবে আছে, সবাই বিভিন্ন বাসা বাড়িতে আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেলের খবর দেখেন। আমাদের নেতা তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে জাতীয় সংস্কার গঠনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়। আপনারা সেই ধরনের বক্তব্য শুনবেন এবং তারেক রহমানের নির্দেশনা পালন করবেন এবং 31 দফা আপনারা আপনাদের মনে প্রাণে বিশ্বাস করে শিখে জনগণের তাৎপর্যে পৌঁছে দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মফিজ হোসেন ভাইকে।